রাধে রাধে বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনারা সব সময় সৎ পথে চলার চেষ্টা করছেন, সবার সাথে খুব ভালো ব্যবহার করছেন, কিন্তু তবুও আশেপাশের মানুষজন আপনাদের সাথে অকারণে খারাপ ব্যবহার করছে, আপনাদের ঠকানোর চেষ্টা করছে, আর এই সব দেখে আপনাদের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু আপনারা কিছুতেই বুঝতে পারছেন না যে এমন পরিস্থিতিতে আপনাদের এখন কি করা উচিত? যদি আপনাদের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে রাজস্থান থেকে আসা অমিত নামের একজন ভক্ত মহারাজজিকে ঠিক এই প্রশ্নটাই করছেন। তো অমিতজি বলছেন, রাধে রাধে মহারাজজি, আমি শ্রী রাধারানীর কৃপায় একদম সঠিক পথে চলার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় এমন হয় যে কেউ আমাদের বিনা কারণে ক্ষতি করতে চায় অথবা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তখন এসব দেখে আমাদের প্রচণ্ড রাগ হয় আর মনে হয় যেন প্রতিশোধ নিই। এমন অবস্থায় আমাদের কি করা উচিত? ভক্তের এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন, দেখো, সঠিক পথে চলার এটাই তো সবচেয়ে বড় পরীক্ষা। যখন আমরা ঠিক পথে চলি আর লোকে আমাদের ভুল বলে বা বিনা কারণে আমাদের পেছনে লাগে, কিন্তু তারপরও আমরা আমাদের পথ থেকে একটুও সরে যাই না, সেটাই হলো আমাদের আসল পরীক্ষা। মহারাজজি বলছেন, আমাদের সাথে যদি অন্যায় করা হয় বা কেউ উল্টোপাল্টা কথাও বলে, কিন্তু তারপরও আমাদের উচিত নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া। তাই এমন তো নয় যে মানুষের কথায় কষ্ট পেয়ে আমরা বসে বসে কাঁদতে শুরু করব। এরপর মহারাজজি নিজের জীবনের একটা ঘটনা শেয়ার করে বলছেন, জানো, আমাকেও জীবনে অনেকবার মার খেতে হয়েছে, গালি শুনতে হয়েছে আর সারা জীবন অপমানিত হতে হয়েছে, কিন্তু সেই সময় আমি শুধু একটাই কথা ভেবেছি যে আমার ভগবান বোধহয় আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তারপর মহারাজজি ঘটনাটা উল্লেখ করে বলছেন, একবার আমাকে বিনা কারণেই খুব মার খেতে হয়েছিল। তখন রাত 11টা বাজে, আমি একাই রাস্তা দিয়ে আসছিলাম। এমন সময় কে জানে, কোনো শিষ্য হবে বা অন্য কেউ, হয়তো তারা নেশা করেছিল, হঠাৎ তারা গাড়ি থামিয়ে আমার কাছে এসে আমাকে মারতে শুরু করে। তারা আমাকে এত জোরে জোরে চড় মেরেছিল যে আমার পুরো বুকে তার হাতের আঙুলের ছাপ বসে গিয়েছিল। আর জানো তো, সেই দাগগুলো বেশ কয়েকদিন পর্যন্ত আমার বুকে ছিল। কিন্তু সেই সময় আমি শুধু মনে মনে রাধা রাধার নাম জপ করছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কে আমাকে মারছে আর কেনই বা মারছে। ঠিক তখনই এক ব্রজবাসী বয়স্কা মা লাঠি হাতে করে সেখানে চলে আসেন। তিনি এসেই ওই লোকগুলোকে খুব গালি দিতে শুরু করেন, আর তখন লোকগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। মহারাজজি আরও বলছেন, আমি কিন্তু একবারও পিছন ফিরে দেখিনি যে কারা আমাকে মারছিল, কারণ আমি জানতাম এটা আমার আগের জন্মের খারাপ কর্মফল ছিল, আর ভগবান নিজেই আমার সেই কর্মফলটা দূর করে দিচ্ছিলেন। তাই আমি তাদের একটা শব্দও বলিনি, আর আমি তাদের চিনতেও চাইনি, আর মন থেকে তাদের প্রতি একটুও রাগ দেখাইনি। এর ফলে আমার মন একদম শান্ত হয়ে গেল, আর আমার জীবনের যে খারাপ কর্মফলটা ছিল সেটা ওই মার খাবার মধ্যে দিয়েই শেষ হয়ে গেল। মহারাজজি বলছেন, যেখানে আমি মার খাচ্ছিলাম সেখানে কিন্তু প্রচুর আলো ছিল। আমি চাইলে ফিরে তাকিয়ে তাদের চিনতে পারতাম, কিন্তু আমি দেখিইনি। ওরা যখন মারছিল, আমি শুধু শান্ত হয়ে ভেতরে ভেতরে ভগবানের ভজন করছিলাম, মুখেও কোনো শব্দ করিনি। আর তখন আমি মনে মনে ভগবানের যে ভজন বা পদ গাইছিলাম, সেটা আমার ঠিক মনে আছে। ওই পদটার কোন লাইনটা গাওয়ার সময় আমার গালে চড় পড়েছিল সেটাও আমার মনে আছে। মহারাজজি বলছেন, সেই লাইনটা ছিল, আওয়াত শ্রী বৃষভান দুলারি, রূপ রাস অতি চতুর শিরোমণি, অঙ্গ অঙ্গ সুকুমারী। আর এই পদটার খুব সুন্দর একটা মানে আছে, অর্থাৎ শ্রীমতী রাধারানী আসছেন, যিনি রূপের এক অনন্ত সাগর, যিনি অত্যন্ত বুদ্ধিমতী এবং যার শরীরের প্রতিটা অঙ্গ খুব কোমল আর সুন্দর। তারপর মহারাজজি বলছেন, তখন ভীষণ গরমকাল ছিল, তাই আমি গায়ের কাপড় খুলে কাঁধে ফেলে রেখেছিলাম, আর আমার হাতে একটা কমণ্ডলু আর একটা লাঠি ছিল। তারা আমাকে মারছিল ঠিকই, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য বা তাদের বাধা দেওয়ার জন্য একটুও চেষ্টা করিনি। আমি একদম শান্ত ছিলাম। আমি তাদের দিকে ফিরেও তাকাইনি। আমি ভাবলাম যে এটা তো আমারই কর্মফল, আমি আর কি দেখব? দেখলে মনের মধ্যে শত্রুতার ভাব চলে আসবে, আর আমি চিনে ফেলব যে ওই মানুষটাই আমাকে মেরেছিল। মহারাজজি বলছেন, পরের দিন মানুষজন আমাকে অনেক জিজ্ঞাসা করেছিল,
তারা বলেছিল যে অন্তত একবার বলে দিন কে সে আর কোথাকার মানুষ সে, কিন্তু আমি বলেছিলাম যে আমি নিজেই জানি না, কারণ আমি তাদের দেখিইনি। তারপর মহারাজজি খুব সহজ করে বোঝাচ্ছেন, তাই দেখো, যদি আমরা ভালো পথে চলি আর কেউ আমাদের সাথে খারাপ করে, তবে বুঝতে হবে যে নিশ্চয়ই অতীতে আমরা কোনো খারাপ কাজ করেছিলাম, আর সেই খারাপ কাজের ফলই এখন আমাদের ভোগ করতে হচ্ছে। তাই চুপচাপ সেটা সহ্য করে নাও আর ভালো পথে চলতে থাকো। আর তুমি যদি ভালো পথে চলতে থাকো, তবে একদিন না একদিন ওই খারাপ মানুষটাও তোমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমার এই কথাটা তোমরা একদম মিলিয়ে নিও। আর তুমি যদি অন্যের খারাপ ব্যবহার দেখে নিজেও খারাপ ব্যবহার করতে শুরু করো, তবে তুমি আর ভালোর পথে কোথায় রইলে? তাই তুমি নিজের ভালো কাজটাই করতে থাকো। যে খারাপ করার সে একদিন ঠিকই হেরে যাবে। এরপর মহারাজজি একনাথ সাধু নামে একজন ভগবানের পরম ভক্তের গল্প শুনিয়ে বলছেন, একনাথজি মহারাজ একবার গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন। গঙ্গা স্নান করে ফিরে আসার সময় একটা গলির উপরে এক বিধর্মীর বাড়ি ছিল। সে উপর থেকে তার গায়ে থুতু ফেলে দেয়। একনাথজি একটুও না রেগে আবার স্নান করতে গেলেন। আর স্নান করে যখন আবার এই রাস্তা দিয়ে আসছিল, তখন ওই লোকটা আবার থুতু ফেলে দিল। এইভাবে লোকটা গুনে গুনে 100 বার তার গায়ে থুতু ফেলেছিল, কিন্তু তিনি একবারও উপরের দিকে তাকাননি বা একটুও রাগ দেখাননি। তিনি শুধু শান্ত মনে বারবার ফিরে গিয়ে স্নান করে আসতেন। এই বিষয়টা দেখে ওই লোকটার মনে খুব অনুশোচনা হলো। সে তক্ষুনি নিচে নেমে এলো আর একদম সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি 100 বার আপনার গায়ে থুতু ফেলেছি, কিন্তু আপনি একবারও রাগ দেখাননি বা কিছু বলেননি। তখন একনাথজি হেসে বললেন, ভাই, রাগ তো তখন দেখাবো যখন তুমি আমার খারাপ কিছু করেছ। কারণ আমি দিনে একবার স্নান করতাম, কিন্তু তোমার দয়ায় আজ আমার 100 বার স্নান করার সৌভাগ্য হলো। এতে তো তুমি আমার ভালোই করলে, খারাপ কোথায় করলে? একনাথজির এই কথা শুনে ওই মানুষটার জীবন পুরোপুরি বদলে যায়। মহারাজজি বলছেন, এটাই হলো ভালোর পথ। যখন আমরা ভালোর পথে চলব, তখন খারাপ শক্তি খুব দুর্বল হয়ে যায়। তবে এটা ঠিক যে ভালোর পথে টিকে থাকা খুব কঠিন কাজ, কারণ খারাপ পরিস্থিতি মাঝে মাঝে আমাদের বিশ্বাস ভেঙে দিতে চায়। তাই ভালো পথটাকে শক্ত করে ধরে রাখতে হবে। যাই হোক না কেন, শেষ পর্যন্ত ফল ভালোই হবে। মহারাজজি বলছেন, যখনই ভালো মানুষ কঠোরভাবে নিজের পথে চলেছে, তখন খারাপকে হার মানতেই হয়েছে, আর খারাপ মানুষেরাও ভালো হয়েছে। তাই আমাদের সাথে খারাপ হচ্ছে বলে আমরা আমাদের ভালো পথ থেকে সরে যাব বা বসে কাঁদব, এমনটা কিন্তু একদম উচিত নয়। এরপর ভক্তটি মহারাজজিকে আবার একটা প্রশ্ন করছেন, মহারাজজি, আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কি, যেখানে কেউ আপনার খুব বিরোধিতা করত বা আপনাকে একদম সহ্য করতে পারত না, আর পরে আপনার ভালো ব্যবহারে সে বদলে গেছে? এই কথা শুনে মহারাজজি মুচকি হেসে বলছেন, হ্যাঁ, কাছেই এক সাধু থাকতেন। তো সেই সময় 2-4 জন করে ভক্ত আমার সাথে রোজ দেখা করতে আসতো, এবং তারা আমার জন্য আপেল, কমলালেবুর মতো অনেক ফল নিয়ে আসতেন। আর ওই সাধু মহারাজের কুঁড়েঘরটা ঠিক আমার সামনের দিকেই ছিল। তাই তিনি যখন এইসব দেখতেন, তখন তার মনে খুব জ্বলুনি হতো, আর তিনি হিংসে করতেন যে তার কাছে তো লোকেরা আসে না। কিন্তু জানো, আমরা কি করতাম? আমরা রোজ গিয়ে ওই সাধুকে মাথা নিচু করে প্রণাম করতাম, আর ভক্তরা আমার জন্য যা যা ভালো ফল নিয়ে আসতেন, তারা চলে যাবার পর আমরা সেই সব ভালো ফল ওই সাধুর কাছে পাঠিয়ে দিতাম। বেশ কিছুদিন পর্যন্ত তার মনে আমাদের প্রতি রাগ বাড়তেই থাকলো, কিন্তু যখন তিনি দেখলেন যে আমরা রোজ তাকে সম্মান দিয়ে প্রণাম করি আর আমাদের মনে তার প্রতি কোনো রাগ নেই, তখন ধীরে ধীরে তার মন গলে যায়। তিনি আমাদের সাথে এতটাই বন্ধুত্ব করে নেন যে মনে হতো যেন তিনি আমার কত পুরনো এক বন্ধু। তখন ওই ভক্তটি আবার প্রশ্ন করে বলছেন, মহারাজজি, এমন ধৈর্য কি তাহলে শুধু সাধনা আর নাম জপ করার ফলেই পাওয়া যায়? এই কথা শুনে মহারাজজি বলছেন, একদম ঠিক। আমাদের উচিত অন্যের সুখের দিকে নজর দেওয়া। যারা আমাদের পেছনে লাগছে বা আমাদের নিন্দা করছে, আমাদের কিন্তু তাদের নিন্দা করা উচিত নয়। আমাদের বরং এটা ভাবা উচিত যে তারা কেন এমন কথা বলছে। যদি আমার নিজের মধ্যে কোনো দোষ থাকে, তবে সেটা আমার শুধরে নেওয়া উচিত, যাতে তারা আর কথা শোনানোর সুযোগ না পায়। আর যদি আমার কোনো দোষ না থাকে, তবুও তারা খারাপ কথা বলে, তবে সেটা ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত।
তখন ওই ভক্তটি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করছেন, কিন্তু কখনো কখনো তো আমরা সহ্য করে নিই, আবার কখনো এমন হয় যে আর সহ্য করতে পারি না, তখন খুব রাগ এসে যায়। এটা থেকে বাঁচার উপায় কি? মহারাজজি বলছেন, নাম জপ, শুধু নাম জপ। নাম জপ থেকেই সব ঠিক হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের এটা জানা আছে যে ভগবান সব সময় আমাদের সাথে আছেন। যদি আমাকে কেউ চড়ও মারে, তবে সে ভগবানের নির্দেশেই মারবে। আর যদি ভগবানের নির্দেশেই মারে, তবে আমার মাথা নত করে সেটা মেনে নেওয়া উচিত। তারপর ওই ভক্তটি আবার মহারাজজিকে প্রশ্ন করে বলছে, মহারাজজি, একবার দুইবার যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো মেনে নেওয়া যেতে পারে, কিন্তু যদি বারবার করতে থাকে তখন কি করব? এই কথা শুনে মহারাজজি তখন বুঝিয়ে বলছেন, না, এমনটা নয়। এমন তো আর হবে না যে রোজ তোমাকে কেউ এসে মারবে, এমন হয় না। এগুলো কেবল আমাদের মনের ভুল ধারণা। আমাদের কর্মফল আমরা ভোগ করি, তাই বিপদ মাঝে মাঝে আসে। এমন তো আর হয় না যে প্রতি রোববার আসে বা প্রতি শনিবার আসে। আর যদি সত্যি করেই কেউ তোমাকে বারবার বিরক্ত করতে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও। তারপর ওই ভক্তটি আবার মহারাজজিকে বলছেন, মহারাজজি, আমার দাদা বলতো তুমি এত নাম জপ করো, তাও তোমার এত রাগ আসে, তাহলে কি লাভ হলো? এই কথা শুনে মহারাজজি বলছেন, লাভ তো আলাদা জিনিস। ধরো আমরা 500 বার নাম জপ করেছি, তো সেটা ভগবানের ব্যাংকে জমা হয়ে আছে। আর যদি আমরা রাগ করছি, সেটা আমাদের ভুল। আমাদের রাগ থেকে বাঁচা উচিত, কারণ রাগ করলে মানুষের মনের ভেতরের তেজ এবং বুদ্ধি দুটোই শেষ হয়ে যায়। আবার অনেক সময় রাগের মাথায় আমরা সব নষ্ট করে ফেলি, আর তারপর মনে হয় যে কেন রাগ করলাম। তাই রাগ এলে বাঁচার একটাই উপায় আছে, আর তা হলো মৌন বা চুপ থাকা এবং সবসময় ভগবানের নাম স্মরণ করে যাওয়া। তাহলেই তোমার মধ্যে আস্তে আস্তে সহ্য শক্তি তৈরি হবে। তাহলে বন্ধুরা, আজকের প্রেমানন্দ মহারাজের এই কথাগুলো থেকে আমরা খুব বড় একটা শিক্ষা পেলাম। তা হলো, জীবনে চলার পথে মানুষ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক বা আমাদের ঠকানোর চেষ্টা করুক না কেন, আমাদের কখনো নিজেদের ভালো পথটা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ কেউ খারাপ আচরণ করলে তার জবাবে আমাদেরও খারাপ হতে হবে, এমন কোনো মানে নেই। আর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং চুপ থাকা বা মৌন থাকাই হলো সবচেয়ে বড় অস্ত্র। আর সবসময় মনে রাখবেন, ভগবান সব দেখছেন। তাই আপনি যদি সৎ পথে থাকেন এবং সব পরিস্থিতি শান্ত মনে সামলে নেন, তবে ভগবান ঠিক আপনার সহায় হবেন। তাই কে কি বলল বা করল সেদিকে কান না দিয়ে শুধু নিজের ভালো কাজটা করে যান আর ভগবানের নাম জপ করে যান। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এভাবে বাংলায় শুনতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।